হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা বর্তমানে 2025 সালে এবারে ধরো মানে সিক্স সেমেস্টারে যারা উঠলে, তোমরা জানো আমরা আমাদের ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স আর আইটি এই দুটো ব্রাঞ্চের বিটেকের আমরা অনলাইন টিউশন করাই। এবার তোমাদেরকে এর আগেও আমরা বলেছি, দেখো আমাদের এবারে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাটা কিন্তু মানে খুব বেশি সময় নেই। সময়টা অনেক কমে গেছে। মার্চের 23 তারিখ থেকে হয়তো নোটিশ বেরিয়েছে, মানে থিওরি এক্সামটা হবে। তো সময়টা কিন্তু দেখো সত্যিকারেরই অনেক কমে গেল। এবং বিটেক সিক্স সেমেস্টারে কম্পিউটার সায়েন্স আইটিতে তোমাদের কম্পালসারি সাবজেক্ট দুটো আছে, যদিও ডিবিএমএস আর নেটওয়ার্কিং, কিন্তু আবার ইলেকটিভ সাবজেক্টও তো আছে, দুটো ইলেকটিভ সাবজেক্টও তো নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রেশার অনেক বেড়ে যাচ্ছে। এবার দেখো ইলেকটিভ সাবজেক্টটা এটা আবার কলেজ টু কলেজ ভ্যারি করে, মানে সব কলেজে যে একই সাবজেক্ট দেবে তার কোনো মানে নেই। তো সেক্ষেত্রে দেখতে হবে যে কি সাবজেক্ট দিচ্ছে। আমি বলবো তোমরা নিজেরা পড়া শুরু করো। টিউশন গাইডেন্সটা এটা যদিও তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এটা বলতে চাই যে যদি দেখো যে কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, তাহলে তোমার চয়েসে তোমরা কোনো টিচারের সন্ধান তোমরা করতে পারো, কোনো প্রাইভেট প্রফেশনাল কোনো গাইডের হেল্প নিতে পারো। সেটা নিলে কোনো ক্ষতি হবে না। সেটা নিলে তোমাদের যতটুকুনি তোমরা পড়ছো নিজে, যদি সেখানে কিছু ডাউট থেকে থাকে তাহলে সেটা কুইকলি কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়তো তোমরা পারবে। কিন্তু একজন গাইডের হেল্প নিলে কী হবে, তোমার পড়াটা আরও তাড়াতাড়ি হবে। কেননা এখানে দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু বলতে গেলে দুখানা টপ মানে সাবজেক্ট আছে। ডেটাবেস ডিজাইন পার্টটা তো অনেক বড়, এবং তারপরে একটা এসকিউএল প্রোগ্রামিং পার্ট আছে, সেখানে আবার পিএল এসকিউএল আছে, তো অনেক বড়। আর ডেটাবেস ডিজাইনের মধ্যে এখানে আমাদের ডেটা ইয়ার মডেল তো প্রথমে আমরা পড়ি, সেখানে তারপরে আমাদের নর্মালাইজেশান আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি শিখতে হবে, ক্লোজার মেথড কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাপ্লাই করে একটা টেবিল থেকে আমরা কী করে ক্যান্ডিডেট কি আইডেন্টিফাই করি, টেবিল ডিকম্পোজিশনের অ্যালগোরিদমগুলো আছে, ক্যানোনিক্যাল কভার বের করতে দেয়, মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি আছে, তারপরে কোয়ারি অপটিমাইজেশনের ওপর অ্যালগোরিদম আছে, তারপরে ট্রানজ্যাকশান ম্যানেজমেন্টের ওপরে অ্যালগোরিদম আছে, আবার ওদিকে এসকিউএল প্রোগ্রামিং আছে, আবার রিলেশনাল অ্যালজেব্রা আছে। তো রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু শিখতে হবে, এখান থেকে নাম্বারটা খুব বেশি ওঠে। তো এইগুলো এত কম সময় কিন্তু আমাদেরও পড়াতে অসুবিধা হয়, অনেক তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তারপরে ব্যাপারটা আসছে নেটওয়ার্কিংয়ের মধ্যেও দেখবে কিন্তু যে প্রোটোকলগুলো আছে না, সেগুলো কিন্তু সব এক একটা অ্যালগোরিদমের, মানে তার ব্যাকগ্রাউন্ডে অ্যালগোরিদম আছে। তো নেটওয়ার্কিং শুধু ভেবো না যেটা থিওরি পেপার, কারণ নেটওয়ার্কিংয়ের ভেতরে কিন্তু অনেক অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসে, নিউমেরিক্যাল আসে এবং অ্যালগোরিদমগুলো আসে। তো এটা কিন্তু মানে সিরিয়াসলি পড়তে হবে। সব মিলিয়ে দেখতে গেলে এখন যেভাবে পরীক্ষা ব্যবস্থাটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে আমাদের, এখানে কিন্তু খুব অ্যাকুরেট অ্যান্সার লিখে আসতে হবে, টু দি পয়েন্ট লিখে আসতে হবে, তবেই কিন্তু ভালো মার্কস পাবে। আর শুধু থিওরি অ্যাটেন্ড করে আসলে কিন্তু নাম্বার কমবে, কেননা থিওরি কোশ্চেন অ্যাটেন্ড করা খুব টাফ। কেননা কোন এক্সামিনার কীরকম মার্কস দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে তুমি কতটা সেখানে রিলেভেন্ট জিনিস লিখছো, অ্যাকুরেট জিনিস লিখছো। নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করলে কী হবে, নিউমেরিক্যালের অ্যান্সারটা যদি ঠিক আসে তাহলে ফুল মার্কসটা তুমি পাবে। আবার প্রোগ্রামগুলোতে যদি ভুল হয়, দেখো প্রোগ্রামেও কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, অ্যালগোরিদমগুলোতেও ভুল হওয়ার চান্স থাকে। তো সেগুলো কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তাই আমরা আমাদের ইনস্টিটিউটে দেখো নিউমেরিক্যালগুলো শেখাই, সেটা অপারেটিং সিস্টেম হতে পারে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, এআই হতে পারে, তারপরে তোমার কম্পিউটার আর্কিটেকচার হতে পারে, অটোমাটা হতে পারে। তো এইসব সাবজেক্টগুলোর কিন্তু নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করলে কী হবে, তোমার মার্কসটা আরও ক্যারি করবে, এবং পাশাপাশি থিওরি কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করলে। এবং এখন থেকেই পড়া শুরু করে দাও, নাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। কেননা মানে যদি ঠিকভাবে প্রিপারেশান না নাও তাহলে কিন্তু মানে যদি সাপ্লি চলে আসে সেটাও তো মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেইটা আবার পরে গিয়ে জুনিয়রদের সাথে দিতে হবে। এটা ভয় দেখানোর ব্যাপার না, এটা অ্যালার্ট করছি তোমাদেরকে। কেননা যেহেতু আমরা দেখো আমাদের কাছে বিভিন্ন রকম ফোন আসে, পরীক্ষার এক মাস আগে, গত বছরেও এরকমই সময় আমরা পেয়েছিলাম, খুব যে বেশি সময় ইভেন্ট সেমেস্টারে পেয়েছিলাম তা না।
পরীক্ষার মানে 1 মাস আগে 1.5 মাস আগে ফোন আসে। তো সেটা আমরা কিন্তু রিজেক্ট করি। আমরা কিন্তু স্টুডেন্ট 1-1.5 মাস আগে স্টুডেন্ট আসলে আমরা নেই না। কেননা তাকে আমরা তার জন্য প্রথম কথা আমরা পড়াবো না, এবং সেটা সিলেবাস কমপ্লিট হবে না, এবং যেখানে আমরা থাকবো সেখানে সে কিন্তু ক্যাচ করতে পারবে না, কেন অলরেডি আমাদের ক্লাস কিন্তু চলছে, ক্লাস শুরু হয়ে গেছে। তো 6 সেমেস্টারে যদি তোমরা স্টুডেন্ট হও, কারণ আমাদের ইনস্টিটিউটে দেখো একটা মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, মাসে মাসে পেমেন্ট করতে হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, এবং সেটা একদম হোমলি এনভায়রনমেন্ট, এবং ডাউট ক্লিয়ারটা খুব পারফেক্টলি হয়, কেননা স্টুডেন্টরা আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে, অন স্পট আমাদের সাথে কথা বলে ডাউট ক্লিয়ার করতে পারে, এবং স্ক্রিনটা তো স্টুডেন্টরা দেখতেই পাচ্ছে। পরবর্তীকালে হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে টাচে থাকে, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ মারফতও কিন্তু গাইড করে দিই, এবং আমাদের পড়ানোর পরে আমাদের ক্লাস নোটসগুলো কিন্তু স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই, যেগুলো আমাদের নিজেদের তৈরি করা, নিজেদের হাতে লেখা নোটস, এবং এই নোটসগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল। এগুলো স্টুডেন্টদের বুঝতে কিন্তু আরও তাড়াতাড়ি হেল্প করে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।